সিনেমা পাড়া কিন্তু ভীষণ জমে উঠেছে। একদিকে হচ্ছে কুলি, আরেকদিকে হচ্ছে ওয়ার 2। তো সব মিলিয়ে কিন্তু আগস্ট মাসটি হবে ভয়াবহ। কারণ দর্শকরাই নির্ধারণ করবে যে কোন সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পাবে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু দুটো সিনেমারই ট্রেলার বের হয়েছে, কুলিরও প্লাস হচ্ছে ওয়ার 2-রও। তো ওয়ার 2-এর ট্রেলার কিন্তু মানুষের মনে মিক্সড রিভিউ পেয়েছে এবং কুলি সিনেমার ট্রেলারও কিন্তু মিক্সড রিভিউ পেয়েছে। এবং সেখানে আমির খান যেহেতু আছে, বলা যায় যে কুলি সিনেমার জন্য আমির খান, রজনীকান্ত তো অবশ্যই তামিল ইন্ডাস্ট্রির জন্য একচ্ছত্র অধিপতি। তো সে পুরো বক্স অফিসকে ভেঙে চুরমার করে দেবে তামিল ইন্ডাস্ট্রিতে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সেই সিনেমা হিন্দি ডাবে বা হিন্দি মার্কেটে কতটা প্রভাব ফেলবে সেটা তো মানুষের পজিটিভ রিভিউর উপরে নির্ভর করছে। অন্যদিকে ওয়ার 2-এর ট্রেলার কিন্তু মিক্সড রিভিউ। ঋত্বিক এবং জুনিয়র এনটিআর ব্যাপক চেষ্টা করছেন এই সিনেমার প্রমোশনের জন্য, কিন্তু তারপরও মনে হচ্ছে যে এই সিনেমার প্রমোশন হয়তো বা ঠিকমতো হচ্ছে না, সিনেমার প্রমোশনটা ঠিকমতো জমছে না। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যাচ্ছে না যে ওয়ার 2 বক্স অফিস আসলে কীরকম প্রভাব ফেলবে। অন্যদিকে কুলি কিন্তু ভালো করার চান্স অনেক বেশি, যেহেতু এখানে মেগা তারকারা আছে। রজনীকান্ত আছে, নাগার্জুন আছে, প্লাস হচ্ছে আমির খান আছে। এই তিনজন কিন্তু এনাফ। উপেন্দ্র আছে কানাডা ইন্ডাস্ট্রি থেকে। তো সব কিছু মিলে কিন্তু কুলির হচ্ছে আবার লোকেশ কানারাগ হচ্ছে এমন একটি লোক, তার সিনেমা দেখার জন্য দর্শকরা কিন্তু মুখিয়ে থাকে। ভারতে এমন কিছু ডিরেক্টর আছে যাদের সিনেমা দেখার জন্য ভক্তরা কিন্তু মুখিয়ে থাকে, অর্থাৎ ডিরেক্টরের ফ্যান। রজনীকান্ত আছে, সেটা অবশ্যই প্লাস পয়েন্ট, কিন্তু লোকেশ নামটিও এই সিনেমায় ব্যাপক প্রভাব ফেলছে, বা অনিরুদ্ধের মিউজিকও এই সিনেমার ব্যাপক প্রভাব ফেলবে। দর্শকরা আশা করছেন যে দুটো সিনেমাই কিন্তু বক্স অফিসে সাফল্য পাবে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে কুলি সিনেমায় এগিয়ে থাকবে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস রিপোর্ট অনুযায়ী। বা আরেকটা ব্যাপার বলতে চাই যে কুলি সিনেমা যদি এলসিইউর ইউনিভার্সের মধ্যে পড়ে, অর্থাৎ বিক্রম বা কাইতি সিনেমার ইউনিভার্সে পড়ে যায় এই কুলি সিনেমা, তাহলে তো আর দেখতেই হয় না। এই সিনেমা যে কোথায় গিয়ে থামবে সেটা বলা মুশকিল। অন্যদিকে ওয়ার 2-তে এমন কিছু ক্যামিও চরিত্র থাকতে পারে যেটা ওয়ার 2-কে একটি অন্য জায়গায় নিয়ে যাবে, হয়তোবা আলিয়া ভাট বা সর্বরীর ক্যামিও থাকতে পারে। শাহরুখ খানের ক্যামিও থাকবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। যদি শাহরুখ খানের ক্যামিও ওয়ার 2-তে থাকে তাহলে সিনেমাও অন্য লেভেলে চলে যেতে পারে। তো এখন দেখা যাক, যে দুটো সিনেমা নিয়ে দর্শকদের ব্যাপক কৌতূহল কিন্তু আছে। তো সময় কিন্তু খুব বেশি নেই কুলি সিনেমার কিংবা হচ্ছে ওয়ার 2-এর জন্য। তো দুটো সিনেমার প্রমোশন কিছুটা ঢিমেঢালা দেখা যাচ্ছে, ওয়ার 2-এর বেশি। তো এখন দেখা যাক, যদি দুটো সিনেমায় প্রমোশন ঠিকমতো করতে পারে তাহলে বলা যায় যে এই সিনেমা আসলে দর্শককে দারুণ কিছু উপহার দিবে, বা লোকেশের সিনেমা দর্শককে কতটা চমকিত করতে পারে সেটাও দেখার পালা। বিক্রম সিনেমা দিয়ে কিন্তু কমল হাসান একটি অন্য লেভেলে চলে গেছেন। এখন লোকেশের সিনেমায় রজনীকান্ত কি পরিমাণ প্রভাব ফেলে সেটা তো সময় বলে দিবে। এবং এই সিনেমায় কিন্তু রজনীকান্ত খুব ভালো একটি পারিশ্রমিক পেয়েছেন। তো এই বয়সে এসে এই লোকটি যে পরিমাণ পরিশ্রম করছেন সেটা আমাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। 75 বছর বয়সে নিজের ফাইটিং সে নিজেই করেছে, তো ভাবা যাচ্ছে না আসলে। তো আপনার কাছে কি মনে হয় যে বক্স অফিস আসলে কে এগিয়ে থাকবে, কুলি নাকি হচ্ছে ওয়ার 2? সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, বাই।